এটা হচ্ছে 90%, আর হচ্ছে কি 10 ধনী সংখ্যা। আচ্ছা আমি আপনি কোন দলে আছি বেসিক্যালি এখন এই মুহূর্তে? এখানে কেউ কি আছেন এই মুহূর্তে? আমি কিন্তু এখানে, এটা বলতে কিন্তু আমার লজ্জা নেই, ঠিক আছে? এখানে কেউ নেই, আছে কি এখানে কেউ বসে আছি? বাট আমার সাথে এমন কিছু ব্যক্তির সাথে পরিচয় হয়েছে, বিলিভ মি অর নট, এখানে বসে আছে, মানে এখানে এই জায়গায় 90% বসে আছে। এরকম আমার সাথে কিন্তু আমার সাথে পরিচয় হয়েছে, অনেক প্রোডাক্টও কন্টিনিউ করছে, আর বিজনেসে কিন্তু কি রান করছে। তাহলে ওনাদের 10% থাকার পরেও উনি ফরএভারের সাথে আছেন, তাহলে আমি কোথায় আছি? ক্লিয়ার বিষয়টা? সেই বিষয়টা জানা দরকার। আচ্ছা তাহলে এটা একটা ব্যাপার। একটা ব্যাপার হলো যে সারা পৃথিবীর যত সম্পদ আছে সম্পদগুলো দুভাগে ভাগ করা, এটা হচ্ছে কি 10% আর হচ্ছে কি 90%। তাহলে দেখা যাচ্ছে কি 10% সম্পদ ভোগ করছে কারা? 90% মানুষ, আর 90% সম্পদ ভোগ করছে কারা? 10% মানুষ। এটা কি আমার সাথে একমত কিনা? কেউ আছেন কিনা? সবাই একমত? আচ্ছা তাহলে একটা প্রশ্ন কি আসছে, সেটা হচ্ছে এই 10% লোক কেন সম্পদ ভোগ করছে, আর এই 90% মানুষ কেন 10% সম্পত্তি টানানি করছে? আমি কেন এখানে বসে আছি? আমি কেন 90%? আমি কেন এখানে বসাতে পারছি না? এই প্রশ্নটা কি কখনো করেছি আমরা? কখনো কিন্তু করিনি। সেই রহস্যটা আমরা আজকে জানবো যে আসলে কেন 10% মানুষ ওই দলে আছে, ধনীরা কেন ধনী, সেই রহস্যটা কেন আমরা জেনে যাবো। তাহলে আমাদের সম্ভব না সহজ না ওখানে পৌঁছানো? অবশ্যই পৌঁছানো সম্ভব। কেন ওনারা ধনী? কারণ ওনাদের নিজস্ব একটা বিজনেস আছে, পাশাপাশি আছে কি তারা কি করে টিম, তারা কখনোই একা একা কাজ করে না। বাট আমি জানি এখানে যারা বসে আছে আমরা প্রত্যেকে একা একা কাজ করি, ঠিক কিনা? সবাই একা না, এখানে এমন কেউ ব্যবসা আছে যারা কাজ করি আমরা যাচ্ছি হচ্ছে কিন্তু আস্তে আস্তে। তারা কি করে? তাদের একটা কি আছে, নেটওয়ার্ক আছে, বড় রকমের একটা কি আছে নেটওয়ার্ক, সারা বাংলাদেশ ব্যাপী আমাদের নেটওয়ার্ক আছে না সারা বাংলাদেশ ব্যাপী। এই জন্য তো প্রচুর সেল হয়, আপন খেয়াল আপন ইউজ নেটওয়ার্ক আছে না? আচ্ছা সেরকম নেটওয়ার্কে আমার আপনার আছে। সমস্যা হচ্ছে এই তিনটা বিষয় যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি হবেন ধনীর কাতারে পৌঁছে যাবেন। যখন আপনার হইল তখন আপনি ধনীর কাতারে পৌঁছে যাবেন। এখন ধনীর কাতারে পৌঁছানোর জন্য এখানে তো পৌঁছানোর জন্য রাস্তা থাকা দরকার, ঠিক কিনা? রাস্তা থাকা দরকার না? পাশাপাশি প্রত্যেকে কিন্তু ইনকাম করছেন, ধনীরা ইনকাম করছেন, গরিবরা ইনকাম করছেন, করছেন না? কেউ ইনকাম করছে টাকা বিনিয়োগ করে, কেউ ইনকাম করছে কি টাইম। যদি ধনী হতে চায় টাকা দরকার আছে না? 1 কোটি 2 কোটি 10 কোটি 100 কোটি টাকা সব দরকার আছে না? তাহলে আমাকে বিনিয়োগ করতে পারবো এর মধ্যে 1 কোটি টাকা চাইলে সম্ভব? যেহেতু সম্ভব না, ধনী হওয়ার জন্য টাকার প্রয়োজন আছে, এটা তো নিশ্চিত, এটা তো আমরা জানি। ইনভেস্ট না করে ধনী হওয়া যাবে না, এরকম একটা মাইন্ডে আমার সেট আপ হয়ে গেছে যে আমি ধনী কেমন হবো, আমার কত টাকা নাই। যদি আপনি টাকা নাই থাকে তাহলে টাকাটা নিয়ে টেনশন করছেন কেন? ওইটা বাদ, একটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, দরকার নেই। বাট আপনার কাছে কি আছে? অত্যন্ত মূল্যবান একটা সম্পদ, সেটা কি টাইম, যেটা সবার জন্য সমান 24 ঘন্টা। ধনীদের জন্য যে সময়, গরিবদের জন্য একই সময়। প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে ইউজ করছেন সেটা। এখন এই সময়টা কেউ বিনিয়োগ করছে টাইমটা দিচ্ছে কিভাবে? জব করে, আর কেউ বিনিয়োগ করছে অপরচুনিটি সেল করে। আমি আপনি কি করছি? জব করছি, চাকরি করছি। জবার কারা? ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, প্রফেসর, হোয়াটএভার, চাকরিজীবী। একটা ছোট ব্যবসায়ী যিনি নিজের কাজ নিজে করেন, উনি কিন্তু জব করেন। কেউ অন্যের কাজ করে, কেউ নিজের কাজ করে, সবাই কিন্তু কি জব করে। তাহলে দেখা যাচ্ছে একজন মানুষ 8 ঘন্টা পরিশ্রম করছে, তাহলে উনি কত ঘন্টা পারিশ্রমিক পাচ্ছেন? আমি প্রশ্নটা বোঝাতে পেরেছি? একজন মানুষ যদি 8 ঘন্টা চাকরি দেয় তাহলে কত ঘন্টা পারিশ্রমিক পাবেন? ঠিক কিনা? যিনি 10% এসে ধনী কাতারে আছেন, একটা ইন্ডাস্ট্রি অপরচুনিটি দিচ্ছেন, ওনারা কি করছেন? হাজার হাজার মানুষকে কর্মসংস্থান দিচ্ছেন, চাকরি দিচ্ছেন, ঠিক কিনা? তাহলে একটা ইন্ডাস্ট্রিতে 10,000 শ্রমিক থাকে, সবাইকে উনি সুযোগ দিয়েছেন না? যারা 10% আছেন তাদের হাতটা থাকে এভাবে না এভাবে? 10% আর যারা 90% আছেন, 90% তাদের হাতটা এভাবে না এভাবে? হাতটা যদি এরকম করতে পারবেন সেদিন আপনি ধনী।
তখন থেকে আবার ধনী হওয়াটা শুরু। এভাবে যদি রাখেন হাতটা, কখনো জীবনে ধনী হওয়া যাবে না। ক্লিয়ার বিষয়টা? সো এক্ষেত্রে 10,000 শ্রমিক যদি থাকে একটা ইন্ডাস্ট্রিতে, প্রত্যেক যদি 8 ঘন্টা করে পরিশ্রম করে, তাহলে একটা ইন্ডাস্ট্রিতে পার ডে কত ঘন্টা পরিশ্রম হচ্ছে, কাজ হচ্ছে? 80,000 ঘন্টা। এই 80,000 ঘন্টা পারিশ্রমিক পাচ্ছে কে? 80,000 ঘন্টার পারিশ্রমিক কে পাচ্ছে? যাবার পক্ষে এক জীবনও সম্ভব, এক জীবন পরিশ্রম করলে কিন্তু সম্ভব না। মানে সারা জীবন আপনি যদি 8 ঘন্টা করে করেন, তাহলে এক জীবনে কিন্তু আপনি 80,000 ঘন্টা কাজ করা সম্ভব না, রেজাল্ট নেওয়া সম্ভব না। যার দরুন জবার আজীবন জবে, আর ধনীরা কি হচ্ছে, ধনী হচ্ছে একটা ইন্ডাস্ট্রির পাশাপাশি আর 10টা ইন্ডাস্ট্রি ডেভেলপ হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? তার মানে ধনী হতে গেলে আপনাকে আমাকে কি করতে হবে? জব করতে হবে না অপরচুনিটি দিতে হবে? সুযোগ দিতে হবে। আপনার সবাইকে সুযোগ করে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে কাজটি করছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, হোয়াটএভার যাই করছেন না কেন, ওই কাজে আপনি 10 জন মানুষকে কাজের সুযোগ করে দিতে পারবেন? একজন ডক্টর, উনি নিজে ডক্টর, তাহলে উনি আরো 10 জনকে আর ডাক্তার করতে পারছেন, ডাক্তার বানাতে পারছেন, বা 10 জনকে কাজ করতে সুযোগ দিতে পারছেন? ইচ্ছা আছে, মন আছে, কিন্তু চাইলে সম্ভব? আচ্ছা, যদি সুযোগ থেকেও থাকে, আপনি একটা কোম্পানিতে চাকরি করছেন, ওখানে আপনার রেফারেন্স দিয়ে আপনি 10 জন মানুষকে কি করলেন, নিয়োগ দেওয়া, ওইটার বেনিফিট কি আপনি দিতে পারবেন? ওইটার বেনিফিট কে পাবে? কে পাবে? মালিক পাবে। সুযোগ তো নাই। সুযোগ আছে কি? নেই। আপনি যে সেক্টর কাজ সেখানে সুযোগ নেই, তাহলে একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করতে হবে। অর্থাৎ আপনি কাজ সফল হতে গেলে একটু ডিফারেন্ট ওয়েতে কিন্তু হাঁটতে হবে। আপনি যে পথ দিয়ে হাঁটছেন বা আমি যে বলি সেই পথ দিয়ে কিন্তু সাকসেসটা আসবে। ক্লিয়ার? সেই ডিফারেন্ট ওয়েটা হচ্ছে কি? ফরএভার লিভিং। সো এটা কিভাবে সম্ভব একটু খেয়াল করে দেখি। কিভাবে সম্ভব সেটা হলো, আপনি আছেন না? আছেন তো? আপনি যখন ফরএভার লিভিংস এর প্রোডাক্টটা ইউজ করলেন, কার জন্য? নিজের জন্য। ফরএভার লিভিং হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট। প্রথমে আপনি ইউজ করেন, তারপরে বেনিফিটটা নেন, এই বেনিফিটটা সবার মাঝে ছড়িয়ে দেন। ক্লিয়ার বুঝলেন? ইউজ দ্য প্রোডাক্ট, গেট দ্য বেনিফিট এন্ড আজকে থিওরি করে 41 বছর ধরে সারা পৃথিবীতে কাজ করছে। তাহলে আপনি আছেন, আপনি যখন এই বেনিফিট নিলেন, বেনিফিটের যখন নিলেন, আপনি আপনার একটা সার্কেল আছে না, আত্মীয়স্বজন, পাড়াপড়শি, বন্ধু নাকি নেই? নাকি একদম নিঃসঙ্গ একাকী জীবন যাপন করে না? আছে তো? আচ্ছা, সবাইকে আপনি বললেন যে ভাই এরকম আমি একটা প্রোডাক্ট ইউজ করছি, ফরএভার লিভিং ফ্যান্টাস্টিক প্রোডাক্ট, দেখি আমি এরকম উপকার করছি, যেটা আপনি চাইলে আপনি কি ইউজ করতে পারেন। পাশাপাশি এখানে একটা ভালো ইনকামের সুযোগ আছে, যেটা আমি চাকরির পাশাপাশি ব্যবসা করছি, আপনি চাইলে করতে পারেন। তাহলে এই যে ইনফরমেশন দিলেন, ইনফরমেশন যখন সবাই নেওয়া শুরু করবে, তখন আলটিমেটলি আপনি কোথায় পৌঁছে যাবেন? 10%। ক্লিয়ার বিষয়টা? ব্যাপারটা কি বুঝতে পেরেছি? তার মানে ফরএভার লিভিংস এ ইনভাইট করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, যিনি আপনাকে ইনভাইট করেছেন উনি যাচ্ছেন কোথায়? উনি আছেন এখানে, উনিও এখানে আছেন, আপনিও এখানে আছেন, বাট যিনি আপনাকে ইনভাইট, উনি আছেন, উনি যাচ্ছেন 10% এর দিকে, ধনীর কাতারে পৌঁছচ্ছেন। উনি চাইছেন আপনি যাতে কি হন, ধনীর কাতারে আসেন। তাহলে খুব একটা খারাপ চাওয়া হতো না? কোনটা খারাপ চাওয়া? সেটা যে উনি চাইছেন, তাহলে খুব খারাপ চাওয়া। ওকে, আর এটা যদি করতে হয়, তাহলে যে কোনো কাজ অবশ্যই আপনি যে একটা লিডারশিপ নিতে গেলে বা যে